Mamun's Care, Essential English, Book 2, Part 2, Presentation 2. প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রেজেন্টেশন 2 এর টপিক হলো আমার দৈনন্দিন কার্যক্রম, অর্থাৎ আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করি তার একটি বর্ণনা, অর্থাৎ আমার দৈনিক রুটিন সম্পর্কে আমি একটা প্রেজেন্টেশন দেব। তো এই বক্তৃতাটা একটু অন্যভাবে বা এই প্রেজেন্টেশনটা অন্যভাবে শুরু করা যেতে পারে। তো সেটা হলো এইরকম, প্রথমেই সালাম দিয়ে শুরু করতে পারেন, অর্থাৎ দর্শক বা শ্রোতা আপনার সামনে যারা আছে তাদেরকে সালাম দিলেন, অথবা গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং এভাবে আপনি শুরু করতে পারেন। তবে গুড নাইট বলা যাবে না, যেটা আমরা এই বইয়ের পার্ট 1-এই শিখেছি। তো যাই হোক, এরপর শ্রোতা মণ্ডলীর সাথে বা দর্শকদের সাথে একটু কানেক্টেড হয়ে নেওয়া, তাদের সাথে একটু সম্পর্ক সৃষ্টি করা। কিভাবে? সবাইকে বললেন, এই কেমন আছেন সবাই, এভাবে, যেমন হাউ আর ইউ অল, আপনারা সবাই কেমন আছেন? তারা জবাব দিবে, হ্যাঁ আমরা ভালো আছি। এরপর আপনি আপনার বক্তৃতার ভূমিকা শুরু করতে পারেন। আগের প্রেজেন্টেশন, অর্থাৎ প্রেজেন্টেশন 1-এ যেভাবে ছিল, আই এম সো মাচ গ্রেটফুল টু অলমাইটি আল্লাহ, সেভাবে আপনি শুরু করতে পারেন। এরপর আপনি এভাবে আলোচনা শুরু করতে পারেন। বিফোর স্টার্টিং মাই প্রেজেন্টেশন, আমার উপস্থাপনা শুরু করার পূর্বে, আই উড লাইক টু থ্যাংক মিস্টার আবদুল্লাহ। ফর এক্সাম্পল, আবদুল্লাহ বললাম যে আমি জনাব আবদুল্লাহকে ধন্যবাদ দিতে চাই, ফর গিভিং মি অ্যান অপরচুনিটি। ফর গিভিং মি আমাকে দেওয়ার জন্য, ফর গিভিং দেওয়ার জন্য, মি আমাকে, অ্যান অপরচুনিটি একটি সুযোগ। কিসের সুযোগ? টু এক্সপ্রেস ফিউ সেন্টেন্সেস বিফোর ইউ, আপনাদের সাথে কিছু কথা বলতে, টু এক্সপ্রেস প্রকাশ করতে, ফিউ সেন্টেন্সেস কিছু কথা, বিফোর ইউ আপনাদের সামনে। তাহলে এই পুরো সেন্টেন্সের মানে হচ্ছে, বক্তৃতার শুরুতেই আমি আমাদের প্রেজেন্টার যিনি আছেন, অর্থাৎ শিক্ষক যিনি আছেন, তাকে আমি ধন্যবাদ দিতে চাই এ কারণে যে তিনি আমাকে আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন। এরপরের সেন্টেন্স যেভাবে শুরু হচ্ছে, মে আই হোপ দ্যাট ইউ উড বি উইথ মি টু দি এন্ড অফ মাই স্পিচ। মে আই হোপ, আমি কি আশা করতে পারি, অর্থাৎ আমি আশা করব, দ্যাট যে ইউ উড বি উইথ মি। দেখুন, আমরা যদি এই উডটাকে উইল করে দিই, তখন অর্থটা হবে এরকম, ইউ উইল বি, আপনি থাকবেন অথবা আপনারা থাকবেন। তাহলে ইউ উইলের পরিবর্তে আমরা উড ব্যবহার করলাম। এটি বুক 3-র বিষয়, অর্থাৎ বুক 3-তে এই বিষয়ক আলোচনা আছে। এটি পলাইটনেস, ভদ্রতা বা নমনীয়তার জন্য এখানে উইলের পরিবর্তে উড ব্যবহার করা হলো। তো যাই হোক, ইউ উড বি উইথ মি, আপনারা আমার সাথে থাকবেন, টু দি এন্ড অফ মাই স্পিচ, টু দি এন্ড পর্যন্ত, অর্থাৎ শেষ পর্যন্ত, অফ মাই স্পিচ আমার বক্তৃতার, অর্থাৎ আমি যে বক্তৃতা শুরু করলাম, আপনারা আমার বক্তৃতার মাঝ থেকে উঠে যাবেন না, অর্থাৎ আপনাদেরকে আমি অনুরোধ করছি আমার বক্তৃতা শেষ পর্যন্ত আপনারা থাকবেন। এবার আপনার টপিকের নাম বলুন। টপিক হচ্ছে, আই ওয়ান্ট টু সে ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট মাই ডেইলি রুটিন। আমি আমার দৈনন্দিন রুটিন সম্পর্কে কিছু কথা বলতে চাই, অথবা আই ওয়ান্ট টু সে ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট ইউজুয়াল ডে অফ মাই লাইফ। আমার একটা সচরাচর সাধারণ দিন, অর্থাৎ আমি প্রতিদিন সাধারণ যেভাবে আমি কাটিয়ে থাকি, সাধারণত আমি প্রত্যেকটা দিন যেভাবে কাটিয়ে থাকি, এরকম একটা সাদামাটা দিন সম্পর্কে আপনাদেরকে কিছু বলতে চাই। এবার দেখুন কিভাবে আমি দিনটা শুরু করি, কিভাবে বলতে পারি। সেটা হলো, জেনারেলি আই ওয়েক আপ, সাধারণত আমার ঘুম ভাঙে, অর্থাৎ আমি ঘুম থেকে জাগি, অ্যাট, মনে করুন 5 AM, অ্যাট 5 AM, দেন আই লাই ইন বেড, তারপর আমি লাইন এটি একটি ফ্রেজ, এই ফ্রেজের মানে হচ্ছে গড়াগড়ি করা। বিছানায় একেবারে ঘুম ভাঙার সাথে সাথে আমরা বিছানা থেকে উঠে যেতে পারি না, আমরা কিছুক্ষণ রিফ্রেশ করে নেই, অর্থাৎ ঘুমটা চোখ থেকে পুরোপুরি ঘুম দূর করে নেই। তাহলে লাই ইন মানে কিছুক্ষণ গড়াগড়ি করা। আই লাই ইন বেড ফর 5 to 10 minutes, 5 থেকে 10 মিনিট আমি বিছানায় গড়াগড়ি, এটা 2-3 মিনিটও হতে পারে। ফাইনালি, চূড়ান্তভাবে, আই গেট আপ, আমি বিছানা থেকে উঠি, অর্থাৎ চূড়ান্তভাবে আমি ঘুম থেকে উঠি, অ্যাট ড্যাশ AM, মনে করেন 5
ফার্স্ট 5 AM, অর্থাৎ 5টা বেজে 5 মিনিটে আমি উঠে যাই বিছানা থেকে। এবার বিছানা থেকে ওঠার পর আমি কি করি, আফটার দ্যাট মানে তারপর, আই গো টু ওয়াশরুম মানে হচ্ছে আমি ওয়াশরুমে প্রবেশ করি। এটা শহর লেভেলে ওয়াশরুম বা গ্রামের টয়লেট এবং পুকুর আলাদা থাকে, বা যাই হোক যেভাবেই হোক ব্যবহার করা যেতে পারে। আই গো টু ওয়াশরুম, আমি ওয়াশরুমে প্রবেশ করি। অ্যান্ড গেট ফ্রেশ, কি করি, ফ্রেশ হই। গেট অথবা টেক অ্যাবলুশন, যদি আমি নামাজ পড়ি তাহলে টেক অ্যাবলুশন মানে অজু করি, আর গেট ফ্রেশ মানে আমি ফ্রেশ হই, অর্থাৎ হাত মুখ ধুয়ে নেই। দেন তারপর, আই সেই মাই ফজর প্রেয়ার, তারপর আমি ফজর নামাজ পড়ি। অ্যান্ড রিসাইট দ্য হোলি কোরআন, কি করি, পবিত্র কোরআন তেলাওয়াত করি। ফর হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা ধরে আমি পবিত্র কোরআন তেলাওয়াত করি। অথবা কি করি, গো ফর আ ওয়াক মানে আমি হাঁটতে যাই। গো যাই, ফর আ ওয়াক হাঁটার জন্য। তাহলে আমি এরপরে অর্থাৎ ঘুম থেকে ওঠার পর রিফ্রেশ হই অথবা অজু করি, এরপর ফজর নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি অথবা হাঁটতে যাই। আফটার দ্যাট, তারপর আই রিড দ্য ডেইলি নিউজ পেপার, আমি দৈনিক পত্রিকা পড়ি। অ্যান্ড দেন হ্যাভ আ শাওয়ার, তারপর কি করি, তারপর আমি গোসল করি। হ্যাভ আ শাওয়ার হচ্ছে ঝর্ণায় গোসল করা সাধারণত। আপনারা আই হ্যাভ বাথও বলতে পারেন। ঝর্ণা অর্থাৎ শহরে যেই ওয়াশরুমে বা টয়লেটে যেই বাথরুমে যেই ঝর্ণা দিয়ে দেওয়া থাকে, ঝর্ণায় গোসল করাকে শাওয়ার নেওয়া বলা হয়ে থাকে। তো যাই হোক, আই হ্যাভ শাওয়ার, আমি গোসল করি। অথবা যদি পুকুরে গোসল করি তাহলে আই হ্যাভ বাথ, এভাবে ব্যবহার করি। আই হ্যাভ বাথ ইন দ্য পন্ড, আমি পুকুরে গোসল করি। এরপর আফটার দ্যাট, আফটার টেকিং ব্রেকফাস্ট, গোসলের পর কী করি, ব্রেকফাস্ট করি। যাই হোক, ব্রেকফাস্ট এখানে অন্যভাবে ব্যবহার করা আছে, অর্থাৎ আই টেক ব্রেকফাস্ট এভাবে ব্যবহার না করে আফটার টেকিং ব্রেকফাস্ট, নাস্তা করার পর আই গেট ড্রেস, আমি কি করি, পোশাক পরিধান করি। গেট ড্রেস, পোশাক পরিধান করি। অ্যান্ড গো টু স্কুল, তারপর আমি স্কুলে যাই অথবা কলেজে যাই অথবা ইউনিভার্সিটিতে যাই অথবা অফিসে যাই। এবার আমি তো যাই, এবার আমার অফিস বা ক্লাস শুরু হয় কখন। মাই ক্লাস স্টার্ট না হয়ে স্টার্টস হলো, কারণ ক্লাসটা থার্ড পারসন সিঙ্গুলার। এখানে ক্লাস শুরু হয় বলতে ক্লাস নিজে নিজে শুরু হয় না, কেউ একজন শুরু করে। তারপরও এই সেন্টেন্সগুলো অ্যাক্টিভেই ব্যবহৃত হয়, অর্থাৎ ক্লাস প্যাসিভে ব্যবহৃত হয় না। যেমন আমরা বলি ক্লাস শুরু হয়, কিন্তু ক্লাসটা কে শুরু করে সেটা আমরা বলি না। বা গাড়ি চলে, তো এই গাড়িটা কে চালায় সেভাবে না বলে আমরা বলি গাড়ি চলে। সুতরাং এটি অ্যাক্টিভে ব্যবহার হয়ে থাকে, যদিও নিজে নিজেই এই জিনিসগুলো চলে না বা নিজে নিজেই ক্লাসটা বা অফিসটা শুরু হয় না। যাই হোক, মাই ক্লাস স্টার্টস, আমার ক্লাস শুরু হয় অ্যাট AM। এবার 9টা, 8টা, 10টা, যে কোনো টাইমে এখানে বসতে পারে, আপনি আপনার ইচ্ছা মতো সময়ে বসিয়ে দেবেন। অ্যান্ড মাই ক্লাস ওর অফিস এন্ডস, ক্লাস শুরু হয় এই টাইমে বললাম, এরপর আমার ক্লাস বা অফিস শেষ হয়। এন্ড এটি একটি ভার্ব, এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হলো। এন্ডস থার্ড পারসন সিঙ্গুলারের কারণে প্রেজেন্ট সিম্পল টেন্সে এন্ডের সাথে এস বসলো। অ্যান্ড মাই অফিস অথবা ক্লাস এন্ডস অ্যাট PM, হতে পারে 4টা, 5টা, 2টা, 3টা, 6টা, রাত 8টাও হতে পারে, কোনো অসুবিধা নেই। যেই সময়ে আপনার অফিস বা ক্লাস শেষ হয় সেই সময় আপনি এখানে বসাবেন। দেন আই কাম ব্যাক, তারপর আমি ফিরে আসি। আমি ফিরে আসি। হোম, বাড়িতে ফিরে আসি। আর যদি কাম ব্যাকের পরে মাই দেন তাহলে হবে মাই হোম, অর্থাৎ টু মাই হোম। হোমের আগে সরাসরি টু বসেন, অর্থাৎ আই কাম ব্যাক টু হোম হবে না। আর যদি আপনি মাই ব্যবহার করেন তাহলে আপনি এভাবে টু ব্যবহার করতে পারেন, অর্থাৎ দেন আই কাম ব্যাক টু মাই হোম। মাই ব্যবহার না করলে হোম, টু বসবে না। এরপর আছে এই মনটা, এটা মানে হচ্ছে আমি একটু ভেবে নেই, অর্থাৎ আমরা কোনো কিছু কথা বলতে গিয়ে একটু ভাবি। এরপর কি যেন, এই এটা হচ্ছে জাস্ট এরকম একটা স্যাম্পল দিয়ে বোঝানো হচ্ছে যে মানে এই এম সিম্বলটা দিয়ে বোঝানো হচ্ছে এখানে আপনি কিছু ভাবছেন, অর্থাৎ আপনি করে ভাবছেন। জেনারেলি আই টেক লাঞ্চ অ্যাট হোম অথবা অফিস, অ্যাট হোম ওর অ্যাট অফিস। আমি সাধারণত লাঞ্চ করি, অর্থাৎ দুপুরের আমি
আমি দুপুরের খাবার খাই সাধারণত অফিসে অথবা সাধারণত বাড়িতে, যেখানে আপনি খাবার খান সেভাবে ব্যবহার করবেন। ইন দি আফটারনুন, এতগুলো লাঞ্চের কথা। এরপর লাঞ্চের পরে কি করি? ইন দি আফটারনুন, বিকেল বেলায়, আই নর্মালি গো টু প্লেগ্রাউন্ড or shopping or friends house. In the afternoon, বিকেল বেলায়, I normally go to playground, আমি সাধারণত খেলার মাঠে যাই। or I normally go to shopping, সাধারণত আমি শপিংয়ে যাই, বাজার করতে যাই, কেনাকাটা করতে যাই। or normally I go to friends house, আমি সাধারণত বন্ধুর বাড়িতে যাই। যে যেখানে যান, যার যে অভ্যাস সেটা এখানে বলবেন। এরপর আফটার ইভিনিং প্রেয়ার, সন্ধ্যা নামাজের পর বা সন্ধ্যার প্রেয়ারের পর, আই রিটার্ন টু মাই হোম, আই রিটার্ন আমি ফিরে আসি, টু মাই হোম আমার বাসায় অথবা আমার বাড়িতে, অথবা মাই এই যে রুম আছে রুমে আসি, যদি যারা ব্যাচেলার থাকেন তারা রুম বলে ব্যবহার করতে পারেন। অ্যান্ড হ্যাভ সাম স্নেকস, আর আমি কিছু স্নেক বা হালকা খাবার খাই। স্নেক হচ্ছে একেবারে পুরো মিল নয়, যেমন আমরা দুপুরে একটা বড় মিল খাই এরপর রাতে, কিন্তু এর মাঝে সামান্য হালকা কিছু খাবার খেয়ে নেই, অর্থাৎ ক্ষুধাটাকে সামান্য নিবারণ করে রাখার জন্য হালকা যে খাবার খাই এটাকে স্নেক বলা হয়ে থাকে। তো যাই হোক, স্নেকস, আই হ্যাভ সাম স্নেকস, আমি হালকা কিছু খাবার খাই। দেন তারপর আই সিট অ্যাট দ্য স্টাডি টেবল, তারপর আমি পড়ার টেবিলে বসি। যারা স্টুডেন্ট তারা পড়ার টেবিলে বসেন, অথবা যিনি চাকরিজীবী তিনি বলবেন আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি, অথবা অন্যান্য যেই কাজ আছে আপনি এখানে এটা নিয়ে আসতে পারেন। আই পারফর্ম মাই নাইট প্রেয়ার, আমি আমার রাতের নামাজ পড়ি অ্যাট 9 PM, 9টায়। দেন আই হ্যাভ সাপার, তারপর আমি সাপার বা রাতের খাবার খাই। সাপার এবং ডিনারের মধ্যে একটু পার্থক্য আছে। সাপার হলো আমরা দৈনন্দিন যেই খাবার খেয়ে থাকি প্রতিদিন, সেটা হলো সাপার, আর ডিনার হলো কোনো পার্টিতে যে খাবার খেয়ে থাকি সেটা হলো ডিনার। যাই হোক, এরপর আই প্রিপেয়ার মাই হোমওয়ার্ক, যদি স্টুডেন্ট হন তাহলে আপনার হোমওয়ার্ক থাকে, সে কারণে আই প্রিপেয়ার মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক প্রস্তুত করি বিফোর 11 PM, 11টার পূর্বেই, 11টার পূর্বেই আমি আমার হোমওয়ার্ক প্রস্তুত করি। এরপর আই গো টু বেড, আই গো টু বেড, আমি ঘুমোতে যাই অ্যাট অ্যাবাউট 11:15, প্রায় 11:15। 11:15 মানে সোয়া, আর 1:15 হলে পৌনে। এগুলো সামনে লেসনে আছে, ইনশাল্লাহ পাবেন, অথবা ইতিমধ্যে পড়ে থাকলে তো পেয়েছেন। এরপর আই পাস মাই উইকডেজ ইন দিস ওয়ে, বাই দিস ওয়ে অথবা ইন দিস ওয়ে, দুভাবেই হতে পারে। তো এখানে বাই দিস ওয়ে দেওয়া আছে। আই পাস আমি অতিবাহিত করি বা আমি কাটাই, মাই উইকডেজ আমার দৈনন্দিন দিনগুলো, অর্থাৎ সাপ্তাহিক দিন। সাপ্তাহিক দিন বলতে ছুটির দিন নয়, যেটা ছুটির দিন সেটাকে বলে উইকেন্ড, আর যেটা সাপ্তাহিক অফিস টাইম বা খোলার দিন, স্কুলের দিন, সেটাকে বলা হয় উইকডেজ। তো আই পাস মাই উইকডেজ বাই দিস ওয়ে, আমি আমার সাপ্তাহিক দিনগুলোকে এভাবেই অতিবাহিত করি। এরপর যা আছে সেটি হলো অ্যাট দি এন্ড অফ মাই প্রেজেন্টেশন, অ্যাট দি এন্ড অফ মাই প্রেজেন্টেশন, আমার প্রেজেন্টেশনের শেষে, অ্যাট দি এন্ড মানে শেষ দিকে, অফ মাই প্রেজেন্টেশন আমার প্রেজেন্টেশনের, আই উড লাইক টু থ্যাঙ্ক আমি ধন্যবাদ দিতে চাই বা ধন্যবাদ দেই বা দিচ্ছি, আওয়ার অনারেবল টিচার আমাদের সম্মানিত শিক্ষককে, অথবা ওই যে আগেই বলা হচ্ছে মডারেটরকে। কেন ধন্যবাদ দিচ্ছি? ফর হেল্পিং মি ইন মাই প্রেজেন্টেশন, আমার প্রেজেন্টেশনের মধ্যে আমাকে সহায়তা করার জন্য। ফর হেল্পিং মি আমায় সহায়তা করার জন্য। ইন মাই প্রেজেন্টেশন আমার প্রেজেন্টেশন, অর্থাৎ আপনি যখন বক্তৃতা দিচ্ছিলেন তার মাঝে হয়তো আপনার কিছু ভুল হচ্ছিল, আপনি আটকে যাচ্ছিলেন, আপনাকে কিছু হেল্প করেছে, সংশোধন করে দিয়েছে, সে কারণে আপনি মডারেটর বা শিক্ষককে ধন্যবাদ দিবেন। এরপর সংক্ষিপ্ত এন্ডিং স্পিচ, নো মোর টুডে, আল্লাহ হাফিজ, আজ আর নয়, আল্লাহ হাফিজ। তো সম্মানিত শিক্ষার্থী, আমরা এই প্রেজেন্টেশনে যেটা দেখলাম, দৈনন্দিন কার্যক্রম আমরা যেভাবে প্রকাশ করি সেখানে সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্সই বেশিরভাগ ব্যবহার হয়ে থাকে। আপনি লক্ষ্য করুন, এখানে যে প্রেজেন্টেশনটা আমরা পেলাম, এখানে প্রতিটি সেন্টেন্সই, যেগুলো আমি করি, আমি উঠি, আমি পরিধান করি, আমি বের হই, অফিসে যাই, সব কথাগুলোই দেখুন সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আমাদের দৈনন্দিন কথাবার্তায় কাজকর্মে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করতে হবে।
আর প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করার ক্ষেত্রে যেমন সহজ, খুব সহজ, কারণ সাবজেক্টের সাথে ভার্ব বসিয়ে দিলেই চলে। তবে এখানে একটি ইম্পর্ট্যান্ট বিষয় আছে এবং একটি কঠিনও বটে, সেটি হলো থার্ড পারসন সিঙ্গুলার টেন্সের বিষয়ে সতর্ক থাকা। কখন থার্ড পারসন সিঙ্গুলার হয়? সেন্টেন্স যদি প্রেজেন্ট সিম্পল টেন্স হয় আর ভার্বটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। এ বিষয়ে একটু বেশি সচেতন থাকতে হবে, কারণ এই ব্যবহারে এই নিয়মটা অনেক মানুষেরা জানে, অর্থাৎ বেশিরভাগ মানুষের কাছেই এই নিয়মটা খুব পরিচিত, একেবারে কমন, সবাই এটা মুখে এক বাক্যে বলে ফেলতে পারে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট সিম্পল টেন্স হলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। কিন্তু এই বেশিরভাগ মানুষগুলোই দেখা যায় যখন বাস্তবিক ব্যবহার করেন তখন আর থার্ড পারসন সিঙ্গুলার হিসাব করে ভার্বের শেষে এস বাই এস ব্যবহার করায় অভ্যস্ত না, বা ব্যবহার করতে দক্ষতার সাথে ব্যবহার করতে পারেন না। সুতরাং এই বিষয়ে একটু বেশি মনোযোগী হতে হবে। শেষে আরেকটি কথা বলবো এই প্রেজেন্টেশনের বিষয়ে। এখানে আমি কিছু নমুনা হিসেবে কিছু কাজের কথা বললাম, আমার দৈনন্দিন কাজ। এটা জাস্ট একটা স্যাম্পল হিসেবে আছে। আপনি এই স্যাম্পল অনুসরণ করে যে কোনো কাজ আপনার রুটিন আপনি যেভাবে দৈনন্দিন স্টার্ট করেন সেভাবে আপনি স্টার্ট করবেন, যেভাবে আপনি শেষ করেন সেভাবেই শেষ করতে পারেন। আপনি নমুনা হিসেবে এটাকে শুধু প্রথমে প্র্যাকটিস করতে পারেন। আর একটা বিষয় হলো, এখানেও কোনো মুখস্থ করার বিষয় নেই, শুধুমাত্র ভূমিকা আর এন্ডিং স্পিচ ছাড়া মুখস্থ করার কিচ্ছু নেই। কারণ আপনি সকালে কি করেন আপনি নিজেই জানেন। এরপর কি করেন, এরপর কি করেন, এরপর কি করেন, কোথায় যান, কীভাবে গাড়িতে ওঠেন, কখন ফিরে আসেন, কার সাথে দেখা করেন, কার সাথে কথা বলেন, আপনি সব আপনার জানা। সুতরাং মুখস্থ করার কিছু নেই, আপনি শুধু ধারাবাহিক এটা মনে করবেন আর ব্যবহার করবেন। আশা করি ব্যবহার পর্যায়ক্রমে চর্চা করতে করতে হয়ে যাবে। তবে অবশ্যই প্রথমে প্রেজেন্টেশন, লিখিত প্রেজেন্টেশন যেটা বইতে আছে সেটা আপনি ভালো করে শিখে নেবেন। তারপর এটার উপর ডিপেন্ড করে আপনি ইনশাআল্লাহ এই দৈনন্দিন কথাবার্তা আপনি ইংলিশে বলতে পারবেন।